খুব সুন্দরভাবে আরো একটা আমল শিখিয়ে দিলেন। সেই আমলটা হলো আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি যদি এই দোয়া মাসলুম দোয়াটা যদি তুমি পড়ো, দোয়াই মাসুরার পর আরেকটা দোয়া আছে, এই দোয়াটা যদি কোনো বান্দা নামাজের মধ্যে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন চারটা জিনিস থেকে সে ব্যক্তি হেফাজত পাবে। বলবো চারটা জিনিস? যদি আপনারা শুনতে চান তাহলে বলবো, আমার সময় কিন্তু অল্প। এই চারটা জিনিস বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। যে চারটা জিনিস হলো, আল্লাহর নবী বললেন, আবু বকর, 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরার পর সালাম ফিরানোর আগে একটা দোয়া আছে, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি করে, কবর এবং দুনিয়াতে চারটা ফিতনা থেকে সেই ব্যক্তি মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হযরত আবু বকরকে বললেন, এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ একদিন আমি দুনিয়াতে এসেছি, একদিন ওই কবরে আমাকে যেতে হবে। ওয়া মিন আযাবি জাহান্নাম, আল্লাহ কবরের মধ্যে যে একটা জাহান্নাম জায়গা আছে, আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ জানা দেয় বান্দা এই দুনিয়ার ফিতনা থেকে এবং মৃত্যুর ফিতনা থেকে তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহর নবী জানায়া দিলেন, আবু বকর, কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, তার আগে খারা দাজ্জাল আসবে। সে নিজেকে আল্লাহ ভাববে, সে নিজেকে রব ভাববে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দ্বারা জানায়া দিলেন, এই ব্যক্তি যদি এই দোয়া নামাজের মাধ্যমে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 4 শ্রেণী থেকে ওই ব্যক্তিকে মুক্তি দান করে দিবেন।